ছিল সুন্দর সারসিকা উপত্যকা, যেখানে ফুল সবসময় ফোটে আর বাতাস ভরে থাকে পাখিদের মিষ্টি সুরে। সেই উপত্যকায় বাস করত এক কোয়েল নামে এক মায়াবী পরী। তার সোনালি ডানা ঝলমল করত আর তার কণ্ঠ ছিল মধুর সুরের মতো। কোয়েল শিশুদের খুব ভালোবাসতো, বিশেষ করে যাদের জীবনে একটু জাদুর প্রয়োজন ছিল। একদিন সকালে কোয়েল উড়ে গেল উপত্যকার প্রান্তে, যেখানে পাহাড়ের মাঝে লুকিয়ে ছিল এক ছোট্ট গ্রাম। সে একটি গাছের ডালে বসে বাচ্চাদের খেলা দেখছিল, কিন্তু তার চোখ পড়ল একটি ছোট্ট মেয়ের দিকে, যে একা বসেছিল গাছের তলায়। মেয়েটির নাম ছিল মীরা। অন্যদের সঙ্গে খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও তার পুরনো ছেঁড়া জুতো তাকে সবার সঙ্গে তাল মিলাতে দিত না। মীরার নিঃশব্দ দুঃখ দেখে কোয়েলের মন ভরে গেল করুণায়। সেই রাতেই জ্যোৎস্নার আলোয় কোয়েল তৈরি করলো একটি ছোট্ট জাদুঘরের জুতো। জুতোগুলো তারার মতো ঝকঝক করছিল আর তুলোর মতো ছিল হালকা। সে মন্ত্রপাঠ করলো, প্রতি পদে আনুক আনন্দ আর হাসি, সাহস আর ভালোবাসা, মুচুক সব ভয় ভ্রান্তি। মীরা যে সৎ আর সত্যি, এই জুতো আমার উপহার তোমার জন্য। পরের দিন সকালে মীরা দরজার সামনে সেই ঝলমলে জুতো দেখতে পেল এবং বিস্ময়ে আবির্ভূত হয়ে গেল। কে এই জুতো এনে দিয়েছে সে কিছুতেই বুঝতে পারল না। জুতো পরে সে অনুভব করলো যেন তার ভেতরে এক নতুন শক্তি আর আত্মবিশ্বাসের স্রোত বয়ে যাচ্ছে। মীরা যখন গ্রামের মেলায় গেল, তখন এক অদ্ভুত জিনিস ঘটল। জুতোগুলো মৃদু জ্বলজ্বল করছিল আর প্রতিটি পদক্ষেপ মীরা যেন নৃত্য করছিল স্বতঃস্ফূর্তভাবে, যেন তার জন্ম থেকে নৃত্যশিল্পী। শিশুরা তাকে অবাক হয়ে দেখছিল এবং হাততালি দিচ্ছিল। মীরা, আমাদের সঙ্গে খেলো, তারা ডাকলো। প্রথমবারের মতো মীরা নিজেকে সবার মধ্যে অন্তর্ভুক্ত মনে করল। জাদুঘরের জুতো শুধু মীরাকে হালকা পায়ে চলতে শেখানো না, বরং তাকে সাহস দিল কথা বলার এবং তার নতুন বন্ধুদের সঙ্গে হাসির জগৎ ভাগ করার। দিন গড়িয়ে সপ্তাহ কেটে গেল আর মীরা হয়ে উঠল গ্রামের খেলার প্রাণকেন্দ্র। তার হাসি পাহাড়ের মাঝে প্রতিধ্বনি তুলছিল। এক সন্ধ্যায় নদীর ধারে বসে থাকতে থাকতে মীরা লক্ষ্য করল গাছের আড়ালে দাঁড়িয়ে কোয়েল তাকে ডাকছে। তুমি কি সেই পরী যিনি আমাকে এই জুতো দিয়েছেন? মীরা মৃদু স্বরে জিজ্ঞেস করল। কোয়েল হাসি মুখে সামনে এলো। হ্যাঁ প্রিয় মীরা, কিন্তু জাদু শুধু জুতোর মধ্যেই নয়, এটি তোমার হৃদয়ের সৌন্দর্য আর নিজের প্রতি বিশ্বাসে। মীরা কোয়েলকে জড়িয়ে ধরল। কৃতজ্ঞতায় অশ্রু তার চোখ চিকচিক করছিল। ধন্যবাদ পরী কোয়েল, আমি তোমার দয়াকে কখনোই ভুলব না। সেই দিন থেকে মীরা শুধু জাদুঘরের জুতো পরেই নয়, তার হৃদয়ের জাদু ধারণ করে অন্যদের সাহায্য করতে শুরু করলো। সেই আনন্দ আর দয়ার জাদু ছড়িয়ে দিল, যেভাবে কোয়েল তার জন্য করেছিল। আর সারসিকা উপত্যকায় শিশুদের হাসি আর পরী কোয়েলের মিষ্টির সুর বাতাসে ভাসতে লাগলো। সবাইকে মনে করিয়ে দিল যে সত্যিকারের জাদু ভালোবাসা, সাহস আর বন্ধুত্বের মধ্যেই নিহিত।